তো দেখো আমরা সবাই সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়ের কাছে পুজো দেব বলে। তোমরা শর্ট ভিডিও তো দেখেছো, আমি ভিডিও ছেড়েছি ছোট ছোট, কিন্তু কোথায় পুজো দিতে গিয়েছি তোমাদের কাছে বলা হয়নি। তো তার জন্য একটা লং ভিডিও দিচ্ছি, তোমরা সবাই দেখে নিও প্লিজ। এই যে এই দোকানগুলো এখন বন্ধ আছে, কারণ এখন খুবই সকাল। তো এখন দোকানগুলো খোলে অনেক বেলা হয়, তো আমরা ভোরবেলা পুজো দিতে গিয়েছিলাম বলে তখন বন্ধ ছিল। আমরা এই দোকান থেকে প্রসাদ নিয়েছিলাম। তো ইনি খুবই ভালো দাদাভাই ছিলেন। আমরা প্রত্যেকের নাম লিখছিলাম, নাম লেখা হয়ে গেলে সবাই মিলে একটা ভিডিও করলাম। তো আমাদের প্রসাদ নেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা চলে যাব মায়ের মন্দিরে। তো মায়ের মন্দিরে যাওয়ার পথে এই ফুলওয়ালা দাদাভাইটার কাছ থেকে আমরা ফুল নিয়েছিলাম। এই ফুলের দামগুলো খুবই কম দাম ছিল, 50 টাকা করে মালা ছিল। 108টা জবা ফুলের মালা ছিল। তো এই ঝুড়ি, একটাই ঝুড়ি সকলার পুজো দিয়েছিলাম। এই ঝুড়িটা আমার ভাইয়ের মাথায় তুলে দিলাম। তো আমরা সবাই কম বেশি করে নেব ভেবেছিলাম, কিন্তু আমার ভাই সব সময় নিয়েছিল এই ঝুড়িটাকে। চলো এবার লাইন দেওয়ার পালা। তো দেখো লাইন কত পড়েছে, এটা তো একটুখানি, তো আরও পিছনে যেতে হবে। তো এখন সবে অল্প অল্প দোকান খুলেছিল। তো দেখো একটু অপেক্ষা করো, তো লাইনটা বুঝতে পারবে। এই যে মা তারা পুজো ভাণ্ডার থেকে আমরা প্রসাদটা নিয়েছিলাম। এই দেখো লাইনটা দেখো। তো আমরা সকাল 6টা থেকে লাইন দিয়ে আমরা বেলা 12টার সময় পুজো দিতে পেরেছি মায়ের কাছে। তো এই লাইন দিতে দিতে একটা গল্প হয়ে যাক তোমাদের সঙ্গে। এই যে ঠাকুরমশাই বলেছিলেন ভিআইপিভাবে পুজো দিতে। ভিআইপিভাবে পুজো দিতে গেলে একজনের 500 টাকা করে লাগবে। অনেকজন গিয়েছিলাম বলে আমরা আর ভিআইপিভাবে পুজো দিইনি, তো আমরা লাইন দিয়ে পুজো দিয়েছি। দেখো লাইনটার অবস্থা, কতটা লাইন দিয়ে তারপরে আমরা পুজো দিয়েছিলাম। অনেক প্রতীক্ষার পরে মায়ের মন্দিরের অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো চলে আসতে আমাদের অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়। তো দাঁড়িয়ে থাকতে থাকতেই যে ভাইগুলো ঘুমিয়ে পড়েছিল। তো দেখো আমাদের অবস্থা, আমরা সবাই বসে বসে যাচ্ছি, যেন ট্রেনের মধ্যে যাচ্ছি। তো এইভাবে আমরা গিয়েছিলাম পুজো দিতে। তো এটা কোথায় বলছি শোনো, তোমরা নিশ্চিত বুঝতে পেরে গেছো এই যে মন্দিরটা কোথায় ছিল। এটা তারাপীঠে, তারা মার কাছে পুজো দিতে গিয়েছিলাম। তো আমরা এমনভাবে বসে আছি যেন আমরা জাহাজের মধ্যে যাচ্ছি না। এখানে পুরো এরকমইভাবে যেতে গেলে একটু বসতে হবে, দাঁড়াতে হবে। এখানে প্রচুর ভিড় হয়। তো আমরা তো শনি মঙ্গলবার দেখে যাইনি, আমরা সোমবার দেখে পুজো দিয়েছি। তো গল্প করতে করতে চলে এলাম মায়ের মন্দিরে, দেখতে পারো এই যে মায়ের মন্দির। তো আমরা মায়ের মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি। এবারে ধূপবাতি জ্বালবো বলে ধূপবাতি কিনতে গেলাম। তো দেখো এইসব মন্দিরে অনেক অনেক ঠাকুর আছে। তো আমি এইসব ঠাকুরকে নাম ভুলে গেছি, তো বলতে পারবো না। তো আমরা সবাই এখন ধূপবাতি জ্বালবো বলে প্রস্তুতি হচ্ছি। ধূপবাতি জ্বালতে জ্বালতে গল্প একটা হোক। তো দেখো মায়ের মন্দিরে গেলে একটা মনে খুব শান্তি লাগে, তখন ভিডিও করতে ভুলি। এই যে বাচ্চাগুলো বলছিল ওরা প্রদীপ ধূপ জ্বালবে, তো ওদেরও প্রদীপ ধূপ জ্বালিয়েছি। এইখানে ধূপবাতি জ্বালা হয়। ফ্রেন্ডস, এখানে নিয়ম আছে, মন্দিরে ঠাকুরের ছবিও ভিডিও করা নিষেধ ছিল। তো তাই মন্দিরে বাইরে এসে আমরা সবাই মিলে ভিডিও ফটো তুললাম একটু। তো বাদবাকি ভিডিও দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো এবারে চলে যাই, চলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। তো এটা মন্দিরের পিছনের দিক দিয়ে যায়। তো এখান দিয়ে আমরা বেরিয়ে গেলাম।